এটা যদি দিদি বিরক্তের কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিক্ষেপকে নিয়ে থাকুক দিদি। তাহলে তো আমি আবার শুরু করলাম। এবার আমি শুরু করার পরই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো। তো আমাকে তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট এখানে যাচ্ছে। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরুক না। একটা যখন কেউ বক্তৃতা দিচ্ছে তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। 7 মিনিট আমি থেমে গেল। এরপর আবার শুরু করলাম। তারপর মমতা দি এলো, আর দিদিকে দেখার জন্য লোকজন হইচই করছে, ন্যাচারালি এটা খুবই স্বাভাবিক। আমাকে 5-7 মিনিট প্রায় বন্ধ করতে হলো। তা টোটাল কত হলো, 12 থেকে 13 মিনিট আমি বক্তৃতা বন্ধ রাখতে হয়েছে। 10-12 মিনিট যাই হোক, একটা বক্তৃতা বন্ধ রাখতে হয়েছে। এবার দিদি যখন বসলো আমি জিজ্ঞেস করলাম, দিদি বলবো? আমি বলে হ্যাঁ তুমি বলো। তাই বলে শেষ করেছি। কুণাল এসে দাঁড়িয়েছে, আমি শেষ করেছি। আমাকে শেষ করতেও তো 2 মিনিট লাগে একটা বক্তব্য। আর তখন সবাই বলছে না আপনি বলুন। আমি মাঝে বললাম আমি বলছি না, বরঞ্চ ওরা এসে গেছেন। তখন সবাই বলছে না আপনাকে বলতে হবে। এবার আমি যখন নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো, 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছ, ভীষণ অসম্মানজনকভাবে। তো আমি বললাম আমি আপনাকে এসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। আমি উঠেছি 12টা 50-এ, এখন বাজে 1টা 10। 1 ঘন্টাটা হলো কোথায়? 1টা 10-12, তার মধ্যে 10 মিনিট ওখানে চলে গেছে। না আরো অনেক বক্তা আছে, আমার কেউ তো আমার বলেনি যে লিস্টে তো কারো বক্তার নাম আমাকে কুণাল তো বলেইনি, তাহলে তো তারাই দিতে পারত। এইরকম ভাবে পাবলিক হিউম্যানিটি তো ভালো লাগে না দিনের পর দিন। দিদিকে এও বলেছি, যাদের আপনার যত নেতা আছে না এখানে, যাদের যাদের বক্তৃতা দিয়েছেন, তাদের একটাও গত 2 মাস 2.5 মাসে যায়নি কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তার 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এসব যে ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে, সেখানে আমি যে তাদের সাহস জুগিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গায় এসে। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেককে নিয়ে থাকুক দিদি। তাহলে